ত্রিপুরার বেকারদের চাকরির অফার রেজাল্ট, নতুন চাকরির শূন্যপদ আজ গণমাধ্যমের পাতায় পাতায়, সংবাদপত্রের পাতায় পাতায় চাকরির অফার। কিন্তু কেন? আগামীকাল শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। নেতা মন্ত্রীরা প্রশ্নের মুখে, শাসক বিরোধী প্রশ্ন ছোড়াছুড়ি করবে। সঠিক উত্তর কি পাবে? রাজ্য ক্যাবিনেটে বারবার সিদ্ধান্ত নতুন চাকরি শূন্যপদ পূরণ, কিন্তু যে চাকরিগুলো 3 বছর থেকে 5 বছর অপেক্ষা করে আছে, যে চাকরি প্রার্থীরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাত পর্যন্ত একটাই স্বপ্ন দেখে, একটাই প্রত্যাশা, অফার কি পাবো? কবে দেওয়া হবে সেই অফারের ডেট? কবে দেওয়া হবে রেজাল্ট? তাদের কি হবে? কেন এতদিন অপেক্ষায় রাখা হচ্ছে? যে ট্রান্সপারেন্টের কথা বলে দিনের পর দিন তারা ঝুলে আছে, অপেক্ষায় আছে, তারা কি ভাবছে? রাজ্য বিধানসভার অধিবেশনে শাসক ভার্সেস বিরোধী প্রশ্ন ছোড়াছড়ি করবে একে অন্যের মধ্যে, কিন্তু সঠিকভাবে বেকারত্ব কি সেই তাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গা পাচ্ছে, ফলাফল পাচ্ছে? বিরোধীরা প্রশ্ন করছে শাসক দলকে, শাসকরা বিরোধীদের বিগত দিনের কথা বলছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 100% ট্রান্সপারেন্ট, আর রাজ্যের বেকাররা বলছে চাকরি নেই। এই জায়গায় দাঁড়িয়ে সংবাদপত্রের পাতায় পাতায়, পত্রিকা থেকে গণমাধ্যম, বিভিন্ন জায়গায় শূন্যপদ পূরণ, চাকরির অফার, বরফ গলছে না রাজ্য সরকারের, হিমঘরে আছে চাকরি। কবে বের হবে সেখান থেকে? কবে আসবে শীত শেষে গরম? তখনই কি সেই বরফ গলে বেরিয়ে আসবে চাকরির অফার? শোনা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে রাজ্যের যে চাকরিগুলো অপেক্ষা করে আছে, যে অফারগুলো গ্রুপ ডি থেকে টেট, বিভিন্ন যে স্পেশাল এক্সিকিউটিভ, প্রত্যেকটা চাকরির অফার অপেক্ষা করে আছে 3 থেকে 5 বছর, 2 বছর, রেজাল্ট নেই, অফার নেই। একই নোটিফিকেশনে দুটো চাকরি, গ্রুপ সি, গ্রুপ ডি, জেআরবিটি, অথচ গ্রুপ সি চাকরি করছে 1 বছর, আর গ্রুপ ডি অপেক্ষা করে আছে দিনের পর দিন। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই অফারগুলো দেওয়া হবে, কিন্তু কবে? এখনো ডেট আসেনি। যদি দেওয়া হয় সেটা তো নিশ্চয়ই গর্বের বিষয়, আনন্দের বিষয়। প্রথমবার রাজ্য সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে যুবক যুবতীদের অফার দেওয়া হবে 100% ট্রান্সপারেন্টের মাধ্যমে যে চাকরি হচ্ছে, কিন্তু সে অপেক্ষার দিন কবে ফুরবে? বিরোধীরা প্রশ্ন করছে, প্রশ্ন ছুটছে, কিন্তু বিগত দিনে যা ছিল এই দিনেও কি তাই থাকবে? একে অন্যের মুখে শুধু প্রশ্নই ছড়বে, উত্তর দেবে কে? বেকারত্ব সত্যিই কি তারা সঠিক জায়গা পাচ্ছে? বিরোধীরা প্রশ্ন করছে, চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে ঘুষে। শাসক বলছে 100% ট্রান্সপারেন্ট হচ্ছে, প্রচুর চাকরি দিচ্ছে, কিন্তু সত্যতা কে যাচাই করবে? এই যে 3 থেকে 5 বছর অপেক্ষা করে আছে অফারের জন্য, যে চাকরিগুলো নিয়ে জেআরবিটির ছেলেমেয়েরা আন্দোলনের পর আন্দোলন, তারপর রেজাল্ট আউট, 4 মাস অপেক্ষা অফারের জন্য। এখন বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অফার দেওয়া হবে। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নেই, অপেক্ষায় রয়েছে। ফায়ারম্যান, ত্রিপুরা পুলিশ ভাইবা এবং ফায়ারম্যানের রেজাল্ট নেই। টেট পরীক্ষার্থীরা পাশ করেও অপেক্ষায় রয়েছে, আবার নতুন করে নোটিফিকেশন দিয়েছে। কিন্তু কেন এত লেট হওয়ার কারণটা কি? উত্তর দেবে কে? এই প্রশ্নগুলো যখন আমরা করছি, প্রশ্নগুলো যখন গণমাধ্যম করছে, সংবাদপত্রের পাতায় পাতায় উঠছে, নেতা মন্ত্রীরা যখন এই প্রশ্নগুলির মুখোমুখি হন, সঠিক উত্তর কি পাওয়া যায়? বেকারত্ব যেভাবে হাহাকার করছে রাজ্য জুড়ে কর্মসংস্থানের জন্য, চাকরি পেয়েও যারা এখনো সে অফার পায়নি, যারা রেজাল্ট পায়নি, এখনো কি হবে আগামী দিনে? ক্যাবিনেটে একের পর এক বিশেষ সিদ্ধান্ত, যা রাজ্যবাসীর জন্য, রাজ্যের বেকারদের জন্য স্বস্তির। প্রতিটা ক্যাবিনেট সিদ্ধান্তই আমাদের বেকারত্বের জন্য স্বস্তির, কিন্তু কবে দেওয়া হবে সেই নোটিফিকেশন? কবে হবে নতুন শূন্যপদ পূরণ? বিগত দিনের চাকরিগুলো, মাঝখানে ছিল 2 বছর করোনা, সেটাকে বাদ দিয়ে বাকি 3 বছর 4 বছর কি হলো? সেগুলোতে কেন নেই? এত বিলম্ব হওয়ার কারণটা কি? ট্রান্সপারেন্ট হলে কি এত বিলম্ব হয়? প্রশ্নগুলো তো উঠে আসে বারে বারে, যে এত লেট হওয়ার কি কারণ রয়েছে? শাসক দলকে প্রশ্ন করলে তারা বলে বিরোধী দলের কথা, বিরোধীরা সেই প্রশ্ন করলে তাদেরকে ছোড়া হয় বিগত দিনের কথা। তাহলে সঠিক উত্তর আসবে কোথার থেকে? বেকারত্ব কি এইভাবেই দিন পার করবে?
কাকে বিশ্বাস করবে? বেকারত্ব আবার সেই অপেক্ষার দিন কবে ফুরবে? জেআরবিটি 5 বছর, স্পেশাল এক্সিকিউটিভ 3 বছর, ফায়ারম্যানের রেজাল্ট নেই, ত্রিপুরা পুলিশের ভাইবা শেষ, রেজাল্টের অপেক্ষা। একের পর এক যদি প্রত্যেকটা যদি অপেক্ষাই থাকে, সেই অপেক্ষা কবে ফুরবে? নতুন চাকরির শূন্যপদ পূরণ হবে কবে? সেই প্রশ্নগুলো রাজ্য সরকারকে ছুড়ে দিচ্ছে বিভিন্ন মহল থেকে। সংবাদ মাধ্যমের পাতায় পাতায়, গণমাধ্যমের পাতায় পাতায় চাকরি হিমঘরে। বরফ গলবে তো? লেখা হচ্ছে হেডলাইন্স, নেতা মন্ত্রীরা প্রশ্নের মুখে। আপনারাও দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। কিন্তু কবে দেওয়া হবে স্পেশাল এক্সিকিউটিভের 6,067টা পোস্ট? জেআরবিটি নিয়োগ হবে কবে? অফারের অপেক্ষায় রয়েছে। ডিফ্রেশন কাকে বলে, কত প্রকার ও কী কী চাকরি প্রার্থীরা জানে। কিন্তু শীত তো শেষ হয়ে যাচ্ছে, বরফ গলতে শুরু করেছে কি আস্তে আস্তে? প্রধানমন্ত্রীর হাত ধরে যদি সে অফার দেওয়া হয় তাহলে ভালো রাজ্যবাসীর জন্য। কিন্তু সেটা কবে? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ডেট দেওয়া হবে, তারপর দেওয়া হবে রোজগার মেলার মধ্য দিয়ে। কিন্তু এই অফার যদি আরও 2 মাস আগে দেওয়া হতো তাহলে কি বেকার যুবক যুবতীরা আজ জয়েন করে ফেলতো? কেন হচ্ছে না? কি বলবেন আপনারা? 2022-এ পাশ করা টেট, তারা অপেক্ষায় রয়েছে। নতুন করে নোটিফিকেশন দেওয়া হয়েছে, ফায়ারম্যানের রেজাল্ট নেই, জেল পুলিশের রেজাল্ট নেই, নতুন করে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত, নোটিফিকেশন নেই, ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু সবশেষে এখনও নোটিশ জারি হচ্ছে না। তাহলে বেকারত্ব কী নিয়ে থাকবে? তারা যখন দেখবে প্রতিটা চাকরি 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে, তারা তো আরও বেশি ডিপ্রেশনে পড়বে। আমাদেরটা আবার 8 বছর লাগবে না তো? সেই প্রশ্নগুলো তো উঠে আসে বেকারত্বের মনে। কিন্তু আবার চাকরির ক্ষেত্রে ফিক্স পে, 7ম পে কমিশন, 8ম পে কমিশনের কাজ চলছে, কিন্তু রাজ্যে 6ষ্ঠ পে কমিশনও হয়নি। প্রতিশ্রুতি নির্বাচনের সময়, তারপর ফুরিয়ে যায়। বেকারত্ব আফসোস করে, হাহাকার করে। কাকে করবেন বিশ্বাস? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এনে পিআরটিসিকে বাধ্যতামূলক করে, ট্রান্সপারেন্ট করে চাকরি হচ্ছে। কিছুটা কম হলেও 100% চাকরি হচ্ছে। কিন্তু বাকি বেকাররা যাবে কোথায়? প্রশ্ন তো সেই দিকেও যাবে। আমাদের রাজ্যে যে ইন্ডাস্ট্রি নেই, আমাদের রাজ্যে যে বেকারত্বের কর্মসংস্থানের সেরকম জায়গা নেই, তা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কী করবে? একমাত্র চাকরি। সেই চাকরির ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি। 4 বছর 5 বছর লেগে যায়। যাদের বয়স 25, তারা 20 বছর বয়সে পরীক্ষা দিয়েছিল, 25 হয়ে গেল। যাদের বয়স 35 ছিল তারা 40 হয়ে গেল, যারা 40 ছিল তারা 45 হয়ে গেল। চাকরি থেকে 5 বছর পিছিয়ে যাওয়া মানে, 4 বছর 3 বছর পিছিয়ে যাওয়া মানে কত দূর চলে গেছে। আমরা এখন কিছু কথা বললে সেটা আপনাদের খারাপ লাগবে, রাজনৈতিক ব্যক্তিদের খারাপ লাগবে, কিন্তু তবুও বলতে ইচ্ছে করে। রাজ্য বিধানসভার অধিবেশন তো ঠিকই আছে, টাইম সময় ঠিক চলে, লোকসভা ঠিক চলে, রাজ্য বিধানসভা ঠিক চলে, পঞ্চায়েত নির্বাচন ঠিক হয়। সমস্ত নির্বাচন যদি ঠিক হয়, নির্বাচনের রেজাল্ট যদি ঠিক হয়, ঠিক টাইমেই সব কিছু হয়, তাহলে চাকরির কেন ঠিক টাইমে হবে না? চাকরির অফার কেন ঠিক সময় দেওয়া হবে না? রেজাল্ট কেন ঠিক সময় দেওয়া হবে না? এই প্রশ্নগুলো আমরা রাখছি আপনাদের কাছে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে। আমরা যেটা সত্যি সেটাই বলি। সেটা সরকার যেটা ভালো করছে সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আলোচনা এবং সমালোচনা দুটোই থাকবে। আমরা সত্য বলতেই বিশ্বাস করি, সত্যের মুখোমুখি আমরা দাঁড়িয়েই বলি। আমাকে কে ভালোবাসবে, কে খারাপ বলবে, সেটা একান্তই তাদের ব্যক্তিগত। তবে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে আমরা বলতে চাই, দ্রুত অফার দিয়ে দিন, দ্রুত অফার দেওয়া হোক, রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যবাসীর মঙ্গলের জন্য, বেকারত্বের স্বস্তির জন্য। কিন্তু গণমাধ্যমের পাতায় পাতায় যেভাবে প্রশ্ন উঠছে, যেভাবে কথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে, সত্যিকারের অর্থে নেতা নেত্রী মন্ত্রীরা ঠিক প্রশ্নের মুখে দাঁড়াতে হবে বিধানসভায়। বিরোধীরা কি প্রশ্ন করবে, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিকঠাক আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে থাকুন, প্রতিটা আপডেট পাবেন আপনারা, প্রতিটা বক্তব্য আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে।